অনেকগুলো ছোলা গতকাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো তুলে নিয়েছি সুন্দর করে ধুয়ে। আর এখানে নিয়ে নিয়েছি 1 বাটি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, 1 বাটি আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর বক্সের মধ্যে আছে, একটা বক্সে আদা বাটা আর একটা বক্সে আছে রসুন বাটা। আর এই 2টো কৌটোর মধ্যে আছে হলুদ এবং মরিচের গুঁড়া। আরও বেশ কিছু ইনগ্রেডিয়েন্ট যেটা আমি রান্নার সময় হাতে নাগালে নিয়ে রাখবো। তারপরে এখানে আমি একটু আলুটা ভেজে নিয়েছি হালকা করে, তারপর একটু বেরেস্তাও ভেজে নিয়েছি এর আগে। আর আলুর মধ্যে অ্যাড করে দিয়েছি অল্প একটু মরিচ, হলুদের গুঁড়া আর একটু লবণ। তো রান্না করতে গেলে যতই আমি ইউটিউব দেখি কিংবা আমি রান্নার প্রসেস যেটা লেখা থাকে সেটা ফলো করতে যাই না কেন, ওইগুলো ফলো করে রান্না করার মতো ধৈর্য আমার একদমই থাকে না। আমি আমার নিজের ওয়েতে রান্না করতে বেশ পছন্দ করি। আসলে রান্না আমরা সবাই একই ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করলেও আমাদের এক একজনের রান্না কিন্তু এক এক রকম স্বাদ হয়। আর রান্নার সবচেয়ে মেন বিষয় হচ্ছে হলুদ এবং লবণের পরিমাণটা ঠিক রাখা। যদি কখনও রান্নার সব কিছুই ঠিক থাকে, হলুদ বা লবণের পরিমাণ একটু বেশি বা একটু কম হয়ে যায়, তাহলে এই রান্না খেতে একদমই ভালো লাগে না। তো আমার আবার একটু বেশি হয়ে যায়, তো সবসময় আমি একটু কম দেওয়ার চেষ্টা করি। তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাকে আমি একটু এগিয়ে নিয়েছি। এখানে আমি ফোড়ন হিসেবে দিয়েছি দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা আর কালো জিরার বদলে দিয়েছি একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নের ঘ্রাণটা তো আমার বেশ ভালো লাগে আর আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ। আর এই তো এরপরে আমি একটু ছোলাটাকে দিয়ে দিলাম, যাতে ছোলাটা ভাজা হলে একটু নরম হবে। আর তারপরে যেই মশলার মিশ্রণটা তৈরি করেছি সেটা দিয়ে দেব কষানোর জন্য। তো সেই মিশ্রণের মধ্যে ছিল আদা রসুনের পেস্ট, হলুদ, লবণ, মরিচ আর অল্প একটু চিনি অ্যাড করেছিলাম। আর সাথে ছিল ধনিয়া এবং জিরার গুঁড়া। তো সব কিছু দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। আর এতগুলো ছোলা রান্না করার কারণ হচ্ছে আমি যেমন ছোলা পছন্দ করি তেমনি আমার হাজব্যান্ডও ভীষণ পছন্দ করে। তো এগুলো বক্সে করে রেখে দেব, যেহেতু রমজান মাস, ইফতার সবাই কম বেশি ইফতার আইটেম খেতে পছন্দ করি, তো তখন ঝটপট নিয়েই খাওয়া হয়ে যাবে। প্রতিদিন ছোলা রান্না করা তো ভীষণ ঝামেলার। তো আপনারাও কি আমার মতো এরকম টেকনিক অবলম্বন করেন?